এখানে সব আচ্ছা একটু তাও উল্টে দেখো। প্রথমে হচ্ছে সাইন অফ মেনিজিয়াল ইরিটেশন হচ্ছে তিনটা, একটা হচ্ছে নেক রিজিডিটি, দুই নাম হচ্ছে কার্নিক সাইন, তিন নাম হচ্ছে ব্রুজিস্কি সাইন। হ্যাঁ, আচ্ছা প্রথম কথা হচ্ছে যখন তোমার এখানে নেক রিজিডিটি দেখবা, প্রথম কথা পেশেন্টকে বলতে হবে নেকে কোনো পেন আছে কিনা। ওকে, পেশেন্ট যদি মানে একটা জিনিস মনে রাখবা, যদি জিসিএস এর অবস্থা খুব খারাপ থাকে, 6-এর নিচে নেমে গেছে, 8-এর নিচে নেমে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তখন আর নেক রিজিডিটি পাবা না, যখন তোমার সাইন অফ মেনিজিয়াল ইরিটেশন হিসেবে দেখার চেষ্টা করবে। ওকে, তাহলে প্রথম হচ্ছে নেক রিজিডিটি। এই জন্য ফার্স্ট কমেন্ট হচ্ছে কি পেশেন্টের নেকটা কোনো ব্যথা আছে কিনা। ওকে, আচ্ছা এরপরে আমি এটা সোজা হয়ে রাখেন মাথাটা, আমি রুগীকে দুইভাবে বলতে পারি, মাথাটা একদম সোজা, আমি বলতে পারি ক্যান ইউ, মানে আপনি এই থুতনি দিয়ে বুকে লাগানোর চেষ্টা করবেন, এই কাজটা করতে বলতে পারি। আর এটার পাশাপাশি আমি যেটা করতে পারি, আমার হাত দিয়েও অ্যাসিস্টেন্ট কাজও করতে পারি। পেশেন্টের যদি জিসিএস ভালো থাকে, আপনি ঘাটটা দিয়ে বাবা একটু করেন তো, ঘাটটা একটু উঠায় নাকে ইয়ে লাগান, এই যে এখান থুতনিতে লাগান, উঠায় এরকম উঠায়, হালকা একটু উঠায় এভাবে। এখন ধরো পেশেন্টের জিসিএস এর অবস্থা খারাপ, তখন আমি তার নেকটা এভাবে ধরবো, ধরে এভাবে একটু ঝ্যাপেটা ইয়ের জন্য, তখন আমি দেখবো যে এটা নেকটা এভাবে লাগাতে পারছে কিনা। নেক যদি লাগাতে পারে তাহলে খুব ভালো খবর, নেক যদি লাগাতে না পারে তারপরে নেকটা রিজিড। নেকটা রিজিড সাইন অফ মেনিজিয়াল ইরিটেশনের জন্য হতে পারে, এর বাইরে অন্য কারণে হতে পারে, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ নামে একটা কন্ডিশন আছে, তখন হতে পারে। আর ধরো পেশেন্টের কোনো অ্যাবনর্মালিটি নেই, শুধু নেকটা রিজিড হয়ে আছে, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, বুঝছো? সো এটা একটা ইস্যু। দুই নাম্বার হচ্ছে যখন তুমি নেকটা রিজিডলি দেখবা, তখন দেখবা যে অনেক সময় আমি তো দুই পা এরকম করে এই স্টেজে আছে, তখন দেখবো অনেক সময় এই পাটা ফ্লেকশন হয়ে যাচ্ছে নেক রিজিড কোড দেখার সময়। যখন নেক রিজিড সময় পাটা ফ্লেকশন হয়ে যাবে, উই কল ইট ব্রুজিস্কি সাইন। যখন নেকটা এভাবে রিজিডলি দেখবা যে পায়ে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। সাধারণ মানুষের ক্ষেত্রে পায়ে কোনো অ্যাবনর্মালিটি পাবা না। যখনই দেখবা নেক রিজিডলি দেখার সময় পাটা ফ্লেক্স করছে, তা আমরা দেয়ার ইজ ব্রুজিস্কি সাইন পজিটিভ। দুই, এর পাশাপাশি তোমাকে দিতে হবে কার্নিক সাইন। কার্নিক সাইন দেখার জন্য এই পাটাকে এভাবে হালকা করে এই জায়গাটাতে ধরতে হবে। হ্যাঁ, এই জায়গাটাতে ধরে আমি এটাকে এক্সটেন্ড করব। যখনই এক্সটেন্ড করব, আমি দেখবো যে এই যে এখানে হিপের যে ফ্লেক্সর, এটা তো ফ্লেক্সর মাসল, এটা কি এটা ফ্লেক্সর মাসল, এটা এক্সটেনসর মাসল। আমি দেখবো যে এই ফ্লেক্সর মাসলগুলোতে কোনো স্পাজম আছে কিনা। তাহলে আমি পাটা এভাবে ধরবো, ধরে ফ্লেক্স করলাম, তাই না? ফ্লেক্স, যখন আমি এক্সটেন্ড করবো, আমি দেখবো এক্সটেন্ড করার সময় এই মাসলগুলোর মধ্যে কোনো রকম স্টিফনেস আছে কিনা। যদি এই কাজটা করতে না পারি, মাসলগুলো স্পাজম মনে হয়, স্টিফ মনে হয়, তাহলে এটা কার্নিক সাইন পজিটিভ। এই তিনটা হচ্ছে সাইন অফ মেনিজিয়াল ইরিটেশন। এখন হচ্ছে হায়ার